Hey everybody, welcome to my YouTube channel. চলো আমরা এই ভিডিওতে ট্রান্সফরমেশন শিখি। এখানে আমরা ট্রান্সফরমেশন শিখতে চলেছি। ট্রান্সফরমেশনে এইখানে আমরা কি করে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বা কি করে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে হয় সেটা শিখব। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ শিখব বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ কী করে করতে হয় সেটা শিখব। তাহলে আমরা ট্রান্সফরমেশনের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ থেকে কী করে অ্যাসার্টিভ করতে হয় সেটা শিখতে চলেছি। দেখো আমরা দেখব যে কিভাবে হাউ ডু উই টার্ন অ্যান অ্যাসার্টিভ ইনটু অ্যান ইন্টারোগেটিভ, কীভাবে একটা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা যায়। আগে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ শিখব, তাহলে একটু চিন্তা করলে ইন্টারোগেটিভ থেকেও আমরা অ্যাসার্টিভ করতে পারবো। প্রথমে দেখো সেন্টেন্সেস উইথ বি ভার্ব, হ্যাভ ভার্ব অ্যান্ড মডেলস। যে সেন্টেন্সগুলোর মধ্যে বি ভার্ব থাকে বা হ্যাভ ভার্ব থাকে বা মডেলস থাকে, সেই সেন্টেন্সগুলোকে আমরা যদি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করি বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করি তাহলে কি হবে। যেমন দেখো এখানে আছে হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ করব। আমরা ছোটোবেলায় প্রথমত যখন আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে রূপান্তর করতে শিখি, when we turn an assertive sentence into an interrogative sentence, যখন একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে টার্ন করি তখন আমরা কী আনসার করব। তখন দেখো এখানে যে হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখানে একটা বি ভার্ব আছে, সেটা কি ইজ। এই ইজটাকে শুধুমাত্র আগে নিয়ে আসলেই এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। অর্থাৎ যদি আমরা লিখি ইজ হি এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাহলে এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। কিন্তু যখন আমরা ট্রান্সফরমেশন করব, বাক্য পরিবর্তন করব, তখন কিন্তু একটু অন্যরকম হবে। তখন একটা বিশেষ নিয়ম ফলো করতে হবে। সেটা কি খেয়াল করো, এই যে হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা, এটা হ্যাবাচক বাক্য না নাবাচক বাক্য, অর্থাৎ এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যদি এটা অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্রান্সফরমেশন করলে ইন্টারোগেটিভটা নেগেটিভ হয়ে যাবে। আর যদি এটা নেগেটিভ হয় তাহলে এটা অ্যাফার্মেটিভ মানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় অ্যাফার্মেটিভ হয়ে যাবে। এটা দেখো হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁবাচক বাক্য। যখন আমরা এর ট্রান্সফরমেশন করব, আমরা কি করব, এর ট্রান্সফরমেশন করছি, তাহলে কি অ্যান্সার করব, এটাকে কিন্তু নেগেটিভ করতে হবে। এই যে ইজ হি আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটাকে কী করতে হবে, নেগেটিভ করতে হবে। নেগেটিভ করলে আনসারটা হয়ে যাবে। যেমন এখানে আনসার করা হলো, দেখো ইজ হি নট আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমরা আরও কিছু উদাহরণ দেখে নিই। যেমন দেখো এখানে আছে ইউ ওয়্যার লিসনিং টু মিউজিক দেন। এটাকে আমরা যদি সিম্পলি ইন্টারোগেটিভ করি বা এটাকে টার্ন করি ইন্টারোগেটিভে, তখন কি হবে, ওয়্যারটা শুধু আগে চলে আসবে। ওয়্যার ইউ লিসনিং টু দ্য মিউজিক দেন, ওয়্যার ইউ লিসনিং টু মিউজিক দেন। কিন্তু যদি ট্রান্সফরমেশন করি তাহলে কি করতে হবে, ওয়্যার ইউ আছে, এখানে একটা নট বসবে, অর্থাৎ আনসার কী হবে, ওয়্যার ইউ নট লিসনিং টু মিউজিক দেন। এটা কিন্তু আনসার হয়ে গেল। আর একটা দেখি, শি হ্যাজ আ নাইস ডল। যদি সিম্পলি এটাকে আমরা টার্ন করি ইন্টারোগেটিভে তাহলে কি করব, হ্যাজ শি এ নাইস ডল। এবার যদি আমরা এখানে ট্রান্সফরমেশন করি তখন কি অ্যান্সার করব, এখানে একটা
এটাও নেগেটিভ হয়ে যাবে। কি হয়ে যাবে? হ্যাজ শি নট এ নাইস ডল। এবার দেখো, খেয়াল করো, এখানে হ্যাজ শি তারপরে নট বসছে। নটটা কি আগে বসতে পারে শি এর আগে? হ্যাজ নট শি করতে পারি কি আমরা? না, করতে পারি না। হ্যাঁ, করতে পারতাম যদি এখানে এই প্রোনাউন না থেকে নাউন থাকতো। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে নাউনের আগে নট বসে আর প্রোনাউনের পরে নট বসে। যেমন দেখো, যদি লেখা হয় হ্যাজ রিম্পি নট আ নাইস ডল, এটা যদি লেখা হয় তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। অ্যাকচুয়ালি এখানে এই যে লেখা হয়েছে এটা কিন্তু ভুল। বোঝানোর জন্য আমি এটা দিয়েছি। আসলে নটটা কিন্তু আগে বসবে। হ্যাজ নট রিম্পি আ নাইস ডল। কারণ কি, রিম্পিটা একটা হলো নাউন, আর নাউনের আগে নট বসে। নেক্সট ওয়ান, দে হ্যাভ প্লেড ওয়েল। এটাকে আমরা সিম্পলি টার্ন করব ইন্টারোগেটিভে। কী হবে? হ্যাভ দে প্লেড ওয়েল। এখন যদি এটাকে ট্রান্সফরমেশন করি তাহলে কি করব? হ্যাভ দে নট প্লেড ওয়েল। এখানেও দেখো নট কিন্তু দের পরে বসছে, তো এটা প্রোনাউন, প্রোনাউনের পরে নট বসছে। নাম্বার 5, ইউ হ্যাভ বিন লিভিং হিয়ার ফর এ ইয়ার। এটাকে আমরা ইন্টারোগেটিভে টার্ন করলে কি করব? হ্যাভ ইউ বিন লিভিং হিয়ার ফর এ ইয়ার। কিন্তু যদি এটাকে আমরা ট্রান্সফরমেশন করি তাহলে কি করব? হ্যাভ ইউ নট বিন লিভিং হিয়ার ফর এ ইয়ার। এখানে কিন্তু নটটাও ইউ এর পরে বসছে, ইউটা প্রোনাউন, তাই ইউ এর পরে বসছে। আরেকটা দেখি, দ্য বয় উইল সিং আ সং। এইটাকে যদি আমরা ইন্টারোগেটিভে টার্ন করি তাহলে কি করব? উইল দ্য বয় সিং আ সং। যদি এটাকে আমরা ট্রান্সফরমেশন করি তাহলে কি করব? উইল নট দ্য বয় সিং আ সং। এইখানে কিন্তু দেখো নটটা কিন্তু আগে বসছে প্রোনাউনের, নাউনের আগে বসছে। দি বয় এটা নাউন, আর নাউনের আগে কিন্তু নট বসছে। এটা কিন্তু খেয়াল করতে হবে। উই শ্যাল বি রিডিং দেন। যদি এটাকে আমরা টার্ন করি তাহলে কি করব? শ্যালটা আগে আসবে, শ্যাল উই বি রিডিং দেন। এখন যদি ট্রান্সফরমেশন করি তাহলে কি করব? একটা নট বসবে। কোথায় নট বসবে? উই এর আগে না পরে? আর নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো কী হবে। শ্যাল উই নট বিন রিডিং দেন। ওকে, নাও সেন্টেন্সেস উইদাউট অক্সিলারিজ। সেন্টেন্সেস উইদাউট অক্সিলারিজ, যে সেন্টেন্সগুলোতে অক্সিলারিজ নেই, সাহায্যকারী ক্রিয়া নেই, অর্থাৎ শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব আছে, বা সেন্টেন্সেস উইদাউট বি হ্যাভ বা মডেলস, তখন আমরা কি করব দেখো। যেমন এখানে দেখো ইউ লাইক টি, এখানে কোনো বি ভার্ব নেই, কোনো হ্যাভ ভার্ব নেই, কোনো মডেলস নেই, শুধুমাত্র একটা প্রিন্সিপাল ভার্ব আছে, সেটা হলো লাইক। তো এটাকে যদি আমরা ইন্টারোগেটিভে টার্ন করি তাহলে কি করব? এর জন্য আমাদেরকে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাই জন্য আমরা এখানে ডু ইউজ করব। এখানে আমাদেরকে কী করতে হবে? ডু ইউজ করতে হবে। ডু ইউ লাইক টি। কিন্তু যদি আমরা একটা ট্রান্সফরমেশন করি তাহলে কি করব? ডু ইউ নট লাইক টি। জাস্ট এটাকে নেগেটিভ করা হলো ট্রান্সফরমেশনের সময়, যেহেতু ইউ লাইক টি এটা হলো অ্যাফার্মেটিভ, আর ট্রান্সফরমেশন করলে ইন্টারোগেটিভটা হয়ে যাবে নেগেটিভ। দ্য ডগ রানস ভেরি ফাস্ট। দেখো এটা করলে কি হবে? যখন আমরা ইন্টারোগেটিভে টার্ন করব তখন কী করব? ডাজ দ্য ডগ রান ভেরি ফাস্ট। এখন যদি ট্রান্সফরমেশন করি তাহলে কি করব? ডাজ নট
নটটা কিন্তু দি ডগের আগে বসবে, কারণ ওটা নাউন। ডাজ নট দি ডগ রান ভেরি ফাস্ট? নেক্সট ওয়ান, দে রিচড দ্য এয়ারপোর্ট ইন টাইম। এখন এটাকে টার্ন করলে কি করব? যেহেতু রিচড আছে, দেখো এখানে রিচড আছে ভার্বের পাস্ট ফর্ম, তাই এখানে আবার ডিড হবে। ডিড দে রিচ দ্য স্টেশন ইন টাইম? যেহেতু ডিড ইউজ করা হয়েছে তাই কিন্তু এখানে আর রিচড হবে না, শুধুমাত্র রিচই হবে, RECH। আগেরটা একটু ফিরে যাচ্ছি। আগেরটা দেখো, দ্য ডগ রানস ভেরি ফাস্ট, এখানে ডাস কেন ইউজ করা হয়েছিল এটা বলতে ভুলে গেছিলাম। যেহেতু রানস আছে, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সেই জন্য তখন তাকে ইন্টারোগেটিভ করতে গেলে ডাজ ইউজ করতে হবে। ডাজ দ্য ডগ রান হবে, কিন্তু তখন আর রানস হবে না। আর ট্রান্সফরমেশন করলে তখন কি হচ্ছে? ডাজ নট দ্য ডগ রান ভেরি ফাস্ট। এই পেপারটা যাচ্ছি। দে রিচ দ্য এয়ারপোর্ট ইন টাইম, এটাকে কি করলাম? ডিড ইউজ করলাম এখানে। যেহেতু রিচড আছে, দেখো রিচড ভার্বের পাস্ট ফর্ম, আর তাই এখানে ডিড ইউজ করতে হবে। ডিড দে রিচ হবে, তখন আর রিচড হবে না। ডিড দে রিচ দ্য স্টেশন ইন টাইম। যদি এটাকে আমরা ট্রান্সফরমেশন করি তাহলে কি করব? একটা নট বসবে। কোথায় বসবে? যেহেতু এখানে দে আছে, দেটা প্রোনাউন, তাই প্রোনাউনের পরে বসবে। তাহলে কি আনসার হবে? ডিড দে নট রিচ দ্য স্টেশন ইন টাইম। ইন কেস অফ ইনডেফিনাইট প্রোনাউন, কিছু কিছু ইনডেফিনাইট প্রোনাউনের ক্ষেত্রে একটু অন্যরকম নিয়ম, আমরা সেগুলো একটু দেখে নিই। যেমন দেখো, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, আমরা এটাকে ইন্টারোগেটিভ করব, তাহলে কি করব? এইখানে দেখো একটা ইনডেফিনাইট প্রোনাউন আছে, সেটা কি? এভরিবডি। এই এভরিবডি ক্ষেত্রে আমরা কি করব? বা আরও কিছু ইনডেফিনাইট প্রোনাউন আছে, তাদের ক্ষেত্রেও কিছু অন্যরকমভাবে নিয়ম আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। এখানে আমরা কি করব? যদি আমরা এটাকে ট্রান্সফরমেশন করি তাহলে কি আনসার হবে? দেখো, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁবাচক বাক্য। যদি এটাকে আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কিন্তু অবশ্যই সেটা নিয়ম অনুযায়ী নেগেটিভ হয়ে যাবে। তাহলে কি আনসার হবে? হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড। এখানে যে সেন্টেন্সটা আছে তার বাংলা মানে কি? এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, এর অর্থ হলো প্রত্যেকেই তার মাতৃভূমিকে ভালোবাসে। এখন যদি এটাকে ট্রান্সফরমেশন করা হয় তখন আমরা কি আনসার করব? হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, কে না তার মাতৃভূমিকে ভালোবাসে। তাহলে দেখো এখানে যে এভরিবডি, এই যে এভরিবডির ক্ষেত্রে এখান থেকে দেখো হু হয়ে গেল, আর কি হলো? ডাজ ইউজ করা হলো, যেহেতু এখানে লাভস আছে, আর তাই জন্য এখানে ডাজ ইউজ করা হলো। আর কি হলো? দেখো এখানে নট ইউজ করা হলো, নেগেটিভ করা হলো। হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, কে না তার মাতৃভূমিকে ভালোবাসে। আমরা আরও একটু দেখে নেব। এখানে চারটা দেখো, আমরা যদি এখানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করি তাহলে ইনডেফিনাইট প্রোনাউনের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ হয়, সেগুলো দেখো। যেমন এখানে এভরিওয়ান, এভরিবডি, অল, নোবডি, নো অন, নান, এইগুলো থাকলে হু বা হু এভার হয়, এগুলো কিন্তু এখানে চেঞ্জ হয়। এভরিওয়ান থাকলেও হু হতে পারে, এভরিবডি থাকলে হু হতে পারে, অল থাকলে হু হতে পারে বা হু এভার হতে পারে, নোবডি থাকলে হু বা হু এভার হতে পারে, আবার নো ওয়ান থাকলেও তাই হতে পারে, নান থাকলেও তাই হতে পারে। আবার যখন ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করব তখন হু থাকলে এইগুলো কিন্তু হতে পারে, এখানে যা আছে সেগুলো কিন্তু হতে পারে, বা হু এভার থাকলেও তাই একই রকমভাবে চেঞ্জ হতে পারে। বা দেখো আরও কিছু চেঞ্জ হয়, যদি এভরিথিং থাকে
তাহলে এভরিথিং, এনিথিং, নাথিং যদি এগুলো থাকে তাহলে কিন্তু হুইচ থিং হতে পারে বা হোয়াট হতে পারে। যেমন তাহলে কি বললাম, বা হুইচ থিং থাকলে তার থেকে হুইচ থিং বা হোয়াট থাকলে তাদেরকে এভরিথিং হতে পারে বা এনিথিং বা নাথিং হতে পারে। কয়েকটা উদাহরণ দেখে নিই। এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, এটা তো আমরা একটু করলাম। এইখানে ভালো করে দেখলে বুঝতে পারবো যে এভরিবডি থেকে কি হয়েছে। আমরা আগেও বলেছি এখানে এভরিবডি থেকে কি হয়েছে, হু হয়েছে, আর এর নিয়ম অনুযায়ী এটাকে নেগেটিভ করে দেওয়া হয়েছে, আর এখানে ডাজ ইউজ করা হয়েছে যেহেতু লাভস আছে। আমরা আরেকটা উদাহরণ দেখি, এটা তো দেখেছি আমরা আগে। দেখো এখানে এভরিবডি নোস হিম, প্রত্যেকে তাকে জানে। তাহলে এটাকে যদি আমরা ট্রান্সফরমেশন করি তাহলে কি করব, হু এভার ডাজ নট নো হিম, কী হবে, হু এভার ডাজ নট নো হিম। এখানে কি করলাম আমরা, এভরিবডি থেকে কি করলাম, হু এভার করলাম, বা এখানে হুও করতে পারতাম, শুধু হুও করলেও আনসার হতো, একই আনসার হতো। হু ডাজ নট নো হিম অথবা হু এভার ডাজ নট নো হিম, কে না তাকে জানে। আরও একটা দেখে নিই। ও এখানে আমরা একটু ইন্টারোগেটিভ থেকে অ্যাসেটিভ পড়ে নিই এবার। যেমন দেখো, হু ডাজ নট নো রবীন্দ্রনাথ টেগর, কে না রবীন্দ্রনাথ টেগরকে জানে, কে না রবীন্দ্রনাথ টেগরকে জানে। এটাকে যদি আমরা অ্যাসেটিভ করি তাহলে কি করব, দেখো কি হবে। এখানে আমরা আনসার করলাম এভরিবডি নোস রবীন্দ্রনাথ টেগর। তাহলে এখানে হু থেকে ঠিক উল্টো করে, হু থেকে কি করলাম আমরা, এভরিবডি করলাম। তারপরে ডাজ নট নো আছে এখানে, ডাজ কেন আছে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সেই জন্য এখানে কিন্তু আমরা ভার্বটাকে চেঞ্জ করে কি করলাম, নো থেকে কি করলাম, নো থেকে আমরা করলাম নোস করলাম, কারণ এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এভরিবডি নোস রবীন্দ্রনাথ টেগর। বাংলা একটু চিন্তা করে দেখতে পারি আমরা, কে না রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে বা জানে। আনসার কী করলাম, প্রত্যেকেই রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে বা জানে। একটা দেখো, হু ক্যান ফোরসি হিজ ওন ফিউচার, কে তার নিজের ভাগ্য পূর্বানুমান করতে পারে। এখানে হু আছে, তাহলে আমরা কি করব, দেখো এটা কিন্তু হ্যাঁ বাচক বাক্য, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এটাকে যখন আমরা অ্যাসার্টিভ করব তখন অ্যাসার্টিভ সেন্টেন্সটি কী হবে, নেগেটিভ সেন্টেন্স হবে। তাহলে দেখি আমরা যে ট্রান্সফরমেশন করলে কী আনসার পাবো। হু থেকে আমরা কি করতে পারি, যেহেতু এটা হ্যাঁ বাচক বাক্য আর এটা হয়ে যাবে না বাচক বাক্য, যেহেতু না বাচক বাক্য হবে তাই জন্য আমরা কী আনসার করব, নোবডি বা নান এগুলো ইউজ করতে পারি। বা এখানে দেখো নো ওয়ান ইউজ করা হয়েছে, এখানে কিন্তু নো ওয়ান ইউজ করা হয়েছে, আমরা আরও কিছু করতে পারতাম, কি ইউজ করতে পারতাম, এই যে এখানে নো ওয়ান ইউজ করা হয়েছে সেটা না করে আমরা নান ইউজ করতে পারতাম, নোবডি ইউজ করতে পারতাম, একই আনসার হতো, মানে গ্রামাটিক্যালি পুরোপুরি কারেক্ট হতো। নো ওয়ান, এখানে বলা হচ্ছে হু ক্যান ফোরসি হিজ ওন ফিউচার, কে তার ভবিষ্যৎকে আগে থেকে অনুমান করতে পারে। যখন আমরা ট্রান্সফরমেশন করলাম তার কী মানে হলো, কেউই তার ভবিষ্যৎকে আগে থেকে অনুমান করতে পারে না। তাহলে দেখো মিনিংটা আনচেঞ্জ থেকে গেল। আমরা যেই হ্যাঁবাচক থেকে নাবাচক করছি বা নাবাচক থেকে হ্যাঁবাচক করছি, যখন আমরা অ্যাসেটিভ থেকে ইন্টারোগেটিভ করছি বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসেটিভ করছি, এটা কেন করছি, যাতে করে অর্থটাকে চেঞ্জ না করা হয়। যদি আমরা এই নেগেটিভ না করতাম, মানে হ্যাঁবাচক থেকে নাবাচক করতাম বা নাবাচক থেকে হ্যাঁবাচক করতাম, তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যেত। সেই জন্য আমাদেরকে কিন্তু এই নিয়মটাকে ফলো করতে হবে। আর একটা দেখো, হোয়াট ইজ দ্য ইউজ অফ সাচ এ বুক,
এরকম একটা বইয়ের কী দরকার আছে বা কী ব্যবহার আছে? তাহলে এটাকে আমরা যদি অ্যাসার্টিভ করি তাহলে কী করব? বাংলাটা একটু চিন্তা করে নিই, এটা কিন্তু একটু অন্যরকম। এইরকম ধরনের বইয়ের কোনো ব্যবহার নেই। তাহলে কি আনসার হবে? আনসার হবে দেয়ার ইজ নো ইউজ অফ সাচ আ বুক। ওকে, আরেকটা দেখি। হোয়াই ওয়েস্ট টাইম ইন ইউজলেস অ্যাক্টিভিটিস? বাজে কাজ করে কেন সময় নষ্ট করছো? ট্রান্সফরমেশন করলে কি হবে? দেখো এখানে আছে হোয়াই ওয়েস্ট টাইম ইন ইউজলেস অ্যাক্টিভিটিস, কেন সময় নষ্ট করছো, এটা কিন্তু অ্যাফার্মেটিভ। তাই যখন আমরা অ্যাসার্টিভ করবো সেটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তাহলে বাজে নষ্ট করে সময় নষ্ট করার কোনো দরকার নেই, সেন্টেন্সটা এরকমই হবে। বা বাজে নষ্ট কাজ করে সময় নষ্ট করো না। ডু নট ওয়েস্ট টাইম ইন ইউজলেস অ্যাক্টিভিটিস, এটা হলো আনসার। নাও থ্যাংক ইউ everybody for watching this video.